হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের এপিসোড 40। গত পর্বে আমরা দেখেছিলাম যে সুহো তার শ্যাডো আর্মিকে এটারিমের অ্যাপোস্টাইলের বিরুদ্ধে লড়াই করার জন্য স্যামন করছিল। এরপর সুহো একটা জরুরি কোয়েস্ট পায়, যেখানে তাকে লি মিনসাংয়ের ওপর যে অ্যাপোস্টাইল কন্ট্রোল করছে তাকে হারাতে হবে এবং তার স্মৃতিগুলোকে অর্জন করতে হবে। কোয়েস্ট দেখে সুহো মনে মনে বলে, লি মিনসাংকে হারানোর কোয়েস্ট এসে গেছে, তাহলে এত দূর আমি এসে গেলাম, এখন আমাকে আরও একজন ব্যক্তিকে হত্যা করতে হবে। এরপরেই অ্যাপোস্টাইল মনে মনে বলে, আমার ভেতরে যে পরিবর্তনগুলো হচ্ছে তা আসলেই অদ্ভুত। ফ্রেগমেন্টের ভেতরে শরীরের স্মৃতিগুলো থেকে আমি বুঝতে পারছি যে অন্ধকারের মুখোমুখি হওয়াটা কেমন লাগে। কোনো শক্তিশালী ব্যক্তির জন্য এটি একটি কৌতূহলের অনুভূতি। কেউ এতটাই শক্তিশালী যে অন্য ডাইমেনশন থেকে এসে অন্য ডাইমেনশনের আর্মিকে একাই থামিয়ে দিচ্ছে। আমি শুধু অন্ধকারের সম্পর্কে কৌতূহলী ছিলাম, যে তার আর্মির মাঝে দাঁড়িয়ে একা দেখাচ্ছিল, কিন্তু জানি না যে এখন এখান থেকে আমার প্রশ্নের উত্তর মিলবে কিনা। হঠাৎই স্নেকের শ্যাডো অ্যাপোস্টাইলের ওপর আক্রমণ করে, কিন্তু অ্যাপোস্টাইল তাকে টুকরো টুকরো করে ফেলে। ঠিক তখনই সুহো এসে নিজেই অ্যাপোস্টাইলকে একটা ঘুষি মারে, যদিও অ্যাপোস্টাইল তার শর্ট দিয়ে তা ব্লক করে দেয়। আর তখন সে মনে মনে বলে, এই কি তার সৈন্যকে আমাকে ধ্বংস করার জন্য ব্যবহার করলো, আর এখন সে নিজেই লড়াই করছে। সেও কি তার ক্লোজ কম্ব্যাটের জন্য এতটাই আত্মবিশ্বাসী? এই বলেই অ্যাপোস্টাইল তার সোপ শোর্ট দিয়ে আঘাত করে, কিন্তু সুও তার ডজ করে ফেলে। ঠিক তখনই পেছন থেকে এসিল আক্রমণ করতে আসে, কিন্তু অ্যাপোস্টাইল তার স্পেয়ার ধরে ফেলে এবং বলে, তুমি সেই ব্ল্যাক সোলজারদের মধ্যে একজন বলে মনে হচ্ছে না। সুও অ্যাপোস্টাইলের চোয়ালে একটা কিক মারে এবং এসিলকে মুক্ত করে দেয়। আমরা দেখি যে অ্যাপোস্টাইলের মুখে একটা ক্র্যাক দেখা দেয়। সে প্রচণ্ড রাগের সাথে তার দিকে তাকিয়ে বলে, তুমি তোমার ব্ল্যাক সোলজারদের মেন ফাইটে ব্যবহার করছো না কেন? যার উত্তরে সুহো বলে, ঠিক আছে, তোমার যদি তাদেরকে দেখতে এত ইচ্ছা করে তাহলে এই নাও। ঠিক তখনই ওয়ার্ডেন শিকার শ্যাডো সোলজার অ্যাপোস্টাইলকে পেছন থেকে তার স্যান্ড দিয়ে ধরে ফেলে এবং সামনে থেকে সুহো আক্রমণ করতে আসে, কিন্তু তখনই অ্যাপোস্টাইল তার অরা রিলিজ করে দেয়, যার ফলে সুহো এবং তার শ্যাডো সোলজার দুজনেই অ্যাপোস্টাইলের থেকে দূরে সরে যায়। সুহো মনে মনে বলে, যে স্যান্ড দিয়ে বাঁধা ছিল তা সম্পূর্ণভাবেই বিস্ফোরিত হয়ে গেল। এখন অ্যাপোস্টাইল শ্যাডো সোলজারের ওপর আক্রমণ করতে করতে বলে, অ্যাপোস্টাইল অনেক দ্রুত সুহো, আমার মনে হয় না যে আমি এই উৎসাহটা আবার অনুভব করতে পারবো যা আমি তখন অনুভব করেছিলাম। ডিসি পিটারদের সব সোলজাররাই অভিজ্ঞ সোলজার, যাদের নিজস্ব ইচ্ছা শক্তি আছে। মনে হচ্ছিল যে তারা একটা প্রশিক্ষিত আর্মি। তোমারও একই ধরনের ক্ষমতা আছে, কিন্তু তুমি বলতে পারো যে তোমার ক্ষমতা সম্পূর্ণই আলাদা। আমার বিশ্বাস হচ্ছে না যে এমন কৃতিত্ব থাকার পরও তুমি একই ধরনের লড়াই জিততে পারছো না। তুমি দুর্বল। এই সমস্ত শুনে সুহো মনে মনে ভাবতে থাকে, অ্যাপোস্টাইলের পজিশনের পর থেকে লি মিনসেংয়ের সঙ্গে লড়াই করা কঠিন হয়ে গেছে। এর শক্তি সম্ভবত এখন একটা এস র্যাঙ্কের হান্টারের সমান। অ্যাপোস্টাইল সুহোকে আক্রমণ করতে এগিয়ে আসে এবং বলে, ডার্কনেসকে একা লাগছিল কেন? কারণ এই দুনিয়ায় কেউ নেই যে তাকে রাইভাল করতে পারে। নিশ্চয়ই কারোর কাছে ওভারওয়েলমিং ক্ষমতা আছে যেটা অন্য কেউ বুঝতে পারবে না। অ্যাপোস্টাইল সুহোকে আক্রমণ করে, যেটা সুহো তার ভলকানোটি দিয়ে ব্লক করে দেয়, কিন্তু তার গন্টলেট ভেঙে যায়। এরপর অ্যাপোস্টাইল সুহোর পেটে সর্ড ঢুকিয়ে দেয়। এটা দেখে এসিল প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। অ্যাপোস্টাইল সুহোকে বলে, তোমার কোনো ধারণাই নেই যে তোমার কী ধরনের ক্ষমতা আছে। অ্যাপোস্টাইল মনে মনে বলে, এই জন্য আমি এর কাছ থেকে অন্ধকারের কৃতিত্ব নিয়ে নেব। আমি এটিকে আমার বিশ্বাসে পরিণত করব এবং এর ক্ষমতা অর্জন করতে যা করতে হয় তাই করব। তখন আমি বুঝতে পারবো যে অন্ধকারটা কেমন অনুভূতি দেয়। সুহোর অবস্থা এই সময় খুবই খারাপ হয়ে যায়। সে মনে মনেই বলতে থাকে, এটা ও কী বলছে? আমার যে ক্ষমতা আছে তার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। লি মিনসাংও তো একই কথাই বলছিল। আমার টেস্ট এবং স্কিল কি আমাকে শক্তিশালী বানানোর জন্য যথেষ্ট, নাকি আমার আরও কিছু দরকার? ঠিক তখনই আমাদের অতীতের একটা দৃশ্য দেখানো হয়। বেরু সেই সময় সুহোকে বলছিল,
ইয়ং মোনার্ক, তুমি শ্যাডো ট্রান্সফরমেশন অস্ত্র ব্যবহার করো না কেন? মোনার্ক উত্তর দেয়, কারণ ভলকানের হর্নে বেশি শক্তি আছে, আর যুদ্ধের মধ্যে শ্যাডো সোলজারদের কমান্ড দেওয়ার পাশাপাশি বার্ন স্কিল এবং রুলার অথরিটিরা একসাথে ব্যবহার করা আমার জন্য ইতিমধ্যেই অনেক কঠিন। তাই আমি নিশ্চিত নই যে শ্যাডো ট্রান্সফরমেশন অস্ত্রটা ব্যবহার করতে পারবো কিনা। বেরু বলে, ইয়ং মোনার্ক, তুমি সত্যি জিনিয়াস, আমি নিশ্চিত যে তুমি এটা পারবে। সুহো বলে, ধন্যবাদ বেরু। আর হ্যাঁ, তুমি বলেছিলে যে বাবা যুদ্ধের মধ্যে শ্যাডো ট্রান্সফরমেশন ব্যবহার করেন না, তাই না? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, আর যদি আমি ব্যবহার করি তাহলে হয়তো জিনিসগুলো আরও আলাদা হতে পারে। বেরু বলে, ঠিক আছে ইয়ং মোনার্ক, তুমি যদি এমনটা ভাবো তাহলে আমি আর এখানে কিছুই করতে পারি না। বর্তমান সময়ে সুহো মনে মনেই বলে, এসব কবে শুরু হলো? কবে থেকে আমি এত সহজেই আমার সীমাগুলো নির্ধারণ করতে শুরু করলাম? ব্যর্থ হওয়ার পরও আপোষ করা আমার অভ্যেস হয়ে গেছে। যদিও আমি এখনও অ্যাওয়েকেন হইনি, শুধু ভাবছি, তাই আমার মনে পড়ছে অ্যাওয়েকেন হওয়ার পরে আমি একটা ছবিও আঁকিনি। আমি সত্যিই আঁকতে খুবই পছন্দ করতাম। স্যার বলেছিলেন যে আমি নিজেও জানি না আমার কি চাই, আর একটা সময় আসবে যখন আমাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। সে ঠিকই বলেছিল। আমার বাবার সাথে হওয়া মিটিংগুলো আমাকে সিস্টেমের উপর ছেড়ে দিচ্ছে। আরেকটা জিনিস হলো যে আমাকে আমার মাকেও তো খুঁজে বের করতে হবে, যেটাও আমি করে ফেলবো যখন আমি শক্তিশালী হয়ে যাব। আমি শক্তিশালী হতে চেয়েছিলাম কারণ আমি আমার ভেতরে কোনো শক্তি খুঁজে পাচ্ছিলাম না। বাবার আরেকটি কপির প্রয়োজন নেই, আমাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যা শুধুমাত্র আমি করতে পারি। ঠিক তখনই আমরা দেখি যে সুহো উঠে দাঁড়াতে শুরু করে। এটা দেখি অ্যাপোস্টাইল কিছুটা হতভম্ব হয়ে যায়। সে বলে, ও হ্যাঁ, এখন মনে পড়ছে যে ব্ল্যাক শ্যাডোরা তো অমর, তাই না? তারা মরার পরও আবার জীবিত হতে পারে। কিন্তু কোনো সমস্যা নেই, তোমার শ্যাডো সোলজাররা যতবারই আমাকে আক্রমণ করুক না কেন, তারা আমার সামনে কিছুই না। কিন্তু আমরা দেখি যে সব শ্যাডো সোলজাররা একের পর এক ফিউজ হতে শুরু করে। এটা দেখে অ্যাপোস্টাইল তো বেশ হতভম্ব হয়ে যায়। সে মনে মনেই বলে, এই শ্যাডো সোলজাররা কি একে অপরের সাথে ফিউজ হচ্ছে? অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধে আমি কখনোই এমন কিছু দেখিনি। গ্রে সুহোর শরীর থেকে বেরিয়ে আসে এবং আমরা দেখি যে সব শ্যাডো সোলজাররা ফিউজ হয়ে যাচ্ছিল, আর এভাবেই তারা সুহুর শরীরকে ঢেকে ফেলে একটা নতুন মনস্টার তৈরি করে। আর এখানে শেষ হয় চ্যাপ্টার 40। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।